সে একটা চাল চালল। সে বলল তার বাথরুমে যেতে হবে। লরা অবিশ্বাস্যভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সে কোনো দেরি না করে জাহাজ থেকে সোজা পানিতে ঝাঁপ দেয় আর সাঁতরে তীরে চলে আসে। তীরে পৌঁছে সে বুঝে যায় স্বামীকে খুঁজে পেতে হলে এখন তাকে একাই লড়তে হবে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে এক কোণায় একটি সন্দেহজনক লোককে দেখতে পায়। ভালো করে লক্ষ্য করতেই বুঝতে পারে এই লোকটাই সেই অ্যাম্বুলেন্স কর্মী যে তার স্বামীকে নিয়ে গিয়েছিল। লরা চুপচাপ গাড়ি নিয়ে তার পিছু নেয়। লোকটা একটা পরিত্যক্ত গুদামে ঢুকতেই লরাও কোনো দ্বিধা না করে তার পেছনে ঢুকে পড়ে। কিন্তু দুর্ভাগ্য, অতিরিক্ত আঘাতে একজন মারা যাওয়ায় লরাকে আবারও পুলিশ প্রধান ধরে ফেলে। এবার সে তাকে দেশে ফেরত পাঠানোর কথা বলে না, বরং মিথ্যা বলে তাকে নাকি সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আসল সত্যটা ছিল অনেক ভয়ঙ্কর। পুলিশরা তাকে চুপি চুপি এক নির্জন এলাকায় নিয়ে যায়, যেখানে তারা তাকে হত্যা করে সব প্রমাণ মুছে ফেলতে চায়। এদিকে দুই পুলিশ যখন তার জন্য গর্ত খুঁড়ছিল, ঠিক তখনই লরা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে নিজের আঙুল ভেঙে ফেলে যেন হাতকড়া থেকে বের হতে পারে। অবশেষে মুক্ত হয়ে সে মুহূর্তেই দুই পুলিশকে আক্রমণ করে ফেলে। কিছুক্ষণ পর ঘুমিয়ে থাকা পুলিশ প্রধান একটি ফোন পায়, কিন্তু ওপাশ থেকে শোনা যায় লরার কণ্ঠ। লরার নির্দেশ মেনে সে দ্রুত নিজের মেয়ের ঘরে যায় আর সেখানে গিয়ে দেখে লরা বন্দুক হাতে বসে আছে। নিজের মেয়ের জীবন ঝুঁকিতে দেখে পুলিশ প্রধান ভেঙে পড়ে। শেষমেশ সে সব সত্যি বলে যায়। জানা যায় লরার স্বামীকে হাসপাতালের এক ডাক্তার বন্দী করে রেখেছে, আর সেই ডাক্তারই তার অসুস্থ মেয়ের চিকিৎসা করছে। তাই পুলিশ প্রধান বাধ্য হয়ে সব অন্যায় সহ্য করছে, কারণ সে জানে বিরোধিতা করলে তার মেয়ের জীবন ঝুঁকিতে পড়বে। এই সত্য জানার পর লরা বুঝতে পারে এই মানুষটা খারাপ না, শুধু পরিস্থিতির শিকার। এরপর লরা সরাসরি সেই ডাক্তারের কাছে পৌঁছে যায়। সে একটি প্লাস্টিক ব্যাগ নিয়ে ডাক্তারের মাথায় চাপিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে তার স্বামী কোথায়। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার শ্বাস নিতে না পেরে কষ্ট পেতে থাকে। ঠিক তখনই মনিটরে দেখা যায় লরার স্বামীকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। লরা আর দেরি করে না, সে দ্রুত নিজেকে ডাক্তারের সহকারী হিসাবে ছদ্মবেশ ধারণ করে। যখন তার স্বামীকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছিল, তখন সেই সন্দেহপ্রবণ মাফিয়া বস তাকে থামিয়ে তল্লাশি করে, তবে কিছু না পেয়ে তাকে ভেতরে ঢুকতে দেয়। সেখানেই প্রকাশ পায় আসল রহস্য। সেই মাফিয়া বস এক বিরল রোগে আক্রান্ত, আর বেঁচে থাকার জন্য তার নিয়মিত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দরকার। আর লরার স্বামীই ছিল তার জন্য একদম পারফেক্ট ম্যাচ। ঠিক সেই মুহূর্তে সবার অজান্তে লরা আস্তে করে নিজের বন্দুক বের করে। সবাইকে নিয়ন্ত্রণে আনার পর লরা আর এক মুহূর্ত দেরি না করে তার স্বামীকে ঠেলে অপারেশন থিয়েটার থেকে বের করে আনে। কিন্তু হাসপাতাল থেকে বের হতেই পিছন পিছন চলে আসে মাফিয়া বস লাউলেই। এত কষ্টে পাওয়া ম্যাচিং বোন ম্যারো সে এত সহজে ছাড়বে কেন? চারিদিকে গুলির লড়াই শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে লরা পাশে থাকা একটি তেলের ড্রামে গুলি চালায়। আগুন ছড়িয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয়